আজ কাজের চাপটা একটু কম ছিল, তাই ভাবলাম যে একটু শুয়ে বসেই দিনটা কাটাবো। তবে শুয়েই ছিলাম, হঠাৎ যখন দুপুর ১টা বাজে তখন রান্নাঘরে কী যেন একটা নিতে এসেছিলাম। ওটা নিতে এসে হঠাৎ করে কেন জানি এই তেলের জারগুলাতে একটু হাত দিয়ে মনে হলো এটা একটু চিটচিটে ভাব হয়ে গেছে। এটা পরিষ্কার করতে হবে। আসলে প্রতি সপ্তাহে রুটিন মতো কাজ করলেও কিছুদিন যাবৎ ঠিকমতো সবকিছু করে উঠতে পারছিলাম না। তো ভাবলাম এটা একটু পরিষ্কার করি। তো এটা পরিষ্কার করতে গিয়ে মনে হলো যে এই কৌটাগুলাও একটু চিটচিটে লাগছে। তখন কি করলাম, একটা কৌটা পরিষ্কার করার পরে আবারও আরেকটা কৌটা পরিষ্কার করতে গেলাম। এইভাবে করে, করে যত কৌটা ছিল সবগুলোই পরিষ্কার করে ফেলেছি। এই যে এভাবেই আজ সারাদিনটা আমি রিল্যাক্স করে কাটালাম। তারপরে এই যে রান্নাঘরের এই গাছগুলা মানে এই লতাগুলা যেগুলা লাগানো থাকে এগুলাও পরিষ্কার করে ফেলেছি। তো কাজ যেদিন মনে করি যে কিছুই করব না সেদিনই কেন জানি না আরও বেশি, বেশি কাজ চলে আসে। এই যে এই প্রোডাক্টগুলা মানে এই কৌটার ভিতরে যেগুলা ছিল সেগুলা টুকটাক যেগুলা বের করার মতো করেছি। আর কৌটার ভিতরে রাখা অবস্থাতেই এর কৌটাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কারণ সবকিছু যদি বের করে পরিষ্কার করতাম আরও সময় লাগতো। এজন্য আমি এইভাবেই প্রতি সপ্তাহে পরিষ্কার করার চেষ্টা করে থাকি। তবে কিছুদিন যাবৎ ঠিকমতো করা হচ্ছিল না। এই যে এটা ধুয়ে রেখেছি, তারপরও এটা কেমন চিটচিট করছে। আসলে রান্নাঘরে কিছু রাখলেই এমনটা হয়ে যায়। যতই আমরা অ্যাডজাস্ট ফ্যানটা মানে চালিয়ে দিয়ে কাজ করি না কেন, তারপরেও জানি কেন এমন হয়ে যায়। ধোয়া জিনিস অপরিষ্কার হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি আমার ব্লেন্ডার, তারপর হচ্ছে ইলেকট্রিক কেটলি এগুলোতে কভার দিয়ে রাখার, যাতে একটু হলেও ময়লাটা কম হয়। তো এগুলাও ময়লা হয়ে গিয়েছে, ভাবছি কালকে এগুলো পরিষ্কার করব। তো আজ এই পর্যন্তই। এই যে এখন আমার এগুলো আবার গোছানোর পালা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।